তৃণমূল তপন নন্দীর চামড়া তুলে নেব আমরা। ক্যামেরা লাগানো আছে, আমরা বের করুন কে লাগিয়েছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আরামবাগ মহকুমার রাজনৈতিক আবহে বাড়ছে উত্তাপ। পৃথক দুই বিধানসভা কেন্দ্রে পোস্টার ব্যানার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির দুই বিধায়কের, যা ঘিরে পুরসুরা ও খানাকুলে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানুতর। পুরসুরা বিধানসভা এলাকায় বিজেপি বিধায়ক বিমান ঘোষকে উদ্দেশ্য করে একাধিক পোস্টার ও ব্যানার পড়তে দেখা যায়। বিভিন্ন স্থানে লাগানো এই পোস্টারগুলিতে তাকে কটাক্ষ করে ধর্মের ব্যবসায়ী বলা হয়েছে। এমনকি একটি পোস্টারে মন্দির ভেঙে পেট্রোল পাম্প তৈরির ইঙ্গিতপূর্ণ ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলেই জানা গেছে। প্রায় একই সময়ে খানাকুল বিধানসভা এলাকাতেও পোস্টার ঘিরে বিতর্ক দানা বাঁধে। সেখানেই বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের ছবি ব্যবহার করে আপত্তিকর ভাষায় লেখা পোস্টার পড়ে থাকতে দেখা যায়। নতিবপুর, গণেশপুর, সাবলং সিংহপুর, নন্দনপুর, কিশোরপুর সহ একাধিক এলাকায় পোস্টার ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশ ও দলীয় কর্মীরা দ্রুত সেগুলো সরিয়ে দেন। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ। ডাফ অ্যান্ড ডাট। রাজনৈতিক মহলের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে প্রতিবাদ কর্মসূচি দেখা যেতে পারে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের নাম জড়ালেও দল তা সম্পূর্ণ অস্বীকার করেছে। খানাকুলের তৃণমূল নেতা রমেন প্রামাণিক জানান, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। তার মতে এটি অন্য কোনো রাজনৈতিক কৌশল বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলও হতে পারে। তিনি আরও বলেন, চূড়ান্ত রায় দেবে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে। পৃথক দুটি ঘটনা হলেও সময়ের নিরিখে এই পোস্টার বিতর্ক আরামবাগ মহকুমার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের আগে এমন ঘটনায় রাজনৈতিক ময়দান যে আরও উত্তপ্ত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। দেখুন, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠছে না, তো এদের এই যে পিকেট টিম আছে, প্রশান্ত কিশোরের টিম, এদেরকে বুদ্ধি দিচ্ছে। আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিজেপি বিধায়কের নামে কুরুশিকর মন্তব্য পোস্টার করে সাঁটা হচ্ছে। চালাকি মনে পেয়েছে স্বপন নন্দী, পলাশ রায়, খবর পেয়েছি ওরা দুজনে গাড়িতে করে এই পোস্টার ছাপিয়ে এনেছে আরামবাগ থেকে। আর এই পোস্টার গোটা চারিদিকে মারা হয়েছে। পুলিশের কাছে সব তথ্য আছে, যেখানে যেখানে পোস্টারগুলো মারা হয়েছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। পুলিশ চেক করুক, পুলিশ চেক করুক। পুলিশ কেন সাহসিকতা দেখাচ্ছে না? সেই সাহসিকতা যতক্ষণ না আজকে চেক করছে আমরা উঠবো না। পরিষ্কার কথা বলছি, পুলিশকে চেক করতে হবে কারা এই অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমরা সেখানে কথা বলবো। দেখুন, একটি পোস্টার ফেলাকে কেন্দ্র করে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ছোট বড় মাঝারি লিডাররা তৃণমূলকে কালিমালিপ্ত এবং গালিগালাজ করতে শুরু করেছে। প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই যে এইরকম এই লুম্পেন ছোট লোকদের বিরুদ্ধে এরা এরকম ভাবতে হবে বা করতে হবে। এটা সামনে ভোট আসছে, 5 বছর এই বিধায়ক কিছু কাজ করেনি, প্রচারের আলোয় থাকতে হবে। কারণ আমি পোস্টারটা দেখলাম, আমরা একদম যে গ্রাফিক্সের কাজ করা আছে সুন্দরভাবে, একদম মানে এত টাকা তৃণমূল দলের নেই যে এই একটা পুরুলজালি বিধায়কের বিরুদ্ধে খরচা করে পোস্টার করাতে হবে। তৃণমূলকে গালিগালাজ করা বা কালিমালিপ্ত করা বন্ধ করুন। আইনের দরজা সবার জন্য খোলা আছে। আমি উপদেশ দেবো, আইনের পথে যান, আইন সকলের জন্য। এটা আপনাকে তো আবার বলছি যে ওদের টিকিট নিয়ে কনফার্ম নয়, ওরা নিজেরা দ্বন্দ্বে আছে। এ চাইছে যে বিজেপির যারা গোষ্ঠীদ্বন্দ্ব, এ চাইছে আমি দাঁড়াবো, ও বলছে আমি দাঁড়াবো। ওটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, এটা তৃণমূলের উপর চাপাতে চাইছে। এটা তৃণমূল এ ধরনের নোংরা কাজ করেনি। আবার আপনাকে বলছি শুনুন, ওই যে সুশান্ত ঘোষ বলছে আরামবাগে ছিল সবার উপর মানুষ সত্য, তার উপর বিনয় দত্ত। পৃথিবীর বড় স্থান ছিল অনেক বছর, সায়েন্সে বাচ্চা ছিল মোজাম্মেদ সাহেব। আরামবাগের প্রিন্স ছিল গোপাল কচ। তাকে কিন্তু আরামবাগ তৃণমূল কংগ্রেস তাদেরকে কিন্তু প্রতিহত করেছিল। তাদেরকে করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ আরম্ভ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ছড়িয়ে দেওয়ার জন্য দিল্লিতে যেমন কেন্দ্র সরকার দিচ্ছে না, কিভাবে আদায় করতে হয় সংগঠিত করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তাই আপনাদের বলছি যে ওরা নিজেদের কুকীর্তিগুলো ঢাকার জন্য তৃণমূল কংগ্রেসের উপর চাপাচ্ছে। দেখুন, হঠাৎ করে আমরা আজকে দেখলাম সকাল থেকে বিরাট শোরগোল, যে খানাকুলে এবং পুরসুরাতে যে বিজেপির বিধায়করা আছেন তাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে। ওনারা এখন অনেকে অনেক কিছু বলতে চাইছেন, সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করছেন বিজেপি। তার কারণ এটা যে ওনাদের গোষ্ঠী দ্বন্দ্বটা একেবারে প্রকট এবং বিরাটভাবে প্রস্ফুটিত হয়ে ধরা দিচ্ছে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। কিন্তু আরেকটা বিষয় আমি বলতে চাই, দেখুন,
ওনারা মুখে সারাদিন ধর্ম নিয়ে এত কথা বলে যাচ্ছে, হিন্দুত্ব নিয়ে কথা বলে যাচ্ছে, ধর্ম নিয়ে কথা বলে যাচ্ছে। আবার যে পোস্টারটা পড়েছে, বিমানবাবুর নিয়ে পোস্টার পড়েছে, পরশুরার বিধায়কের বিরুদ্ধে যে পোস্টারটা পড়েছে একটা ধর্মকে কেন্দ্র করে, যে একটা মন্দিরকে ভেঙে উনি নাকি পেট্রোল পাম্প করতে গেছেন। তো নিশ্চয়ই বিষয়টা সত্যি আছে, নইলে আজকে এই ধরনের বিষয়টা আসলো কেন। আর আরেকটা বিষয় যদি আমি জনসাধারণেরকে একটু জানিয়ে দিতে চাই, কিছুদিন আগে একটা আমার পোস্টার করে একটা ছবিকে সুন্দর করে কাপড় টাপড় পরিয়ে মিতালিবাগের, সেটাকে পরশুরার বিধায়ক বিমান ঘোষ দেখনা রাস্তাতে খুব সুন্দর, খুব সমারোহে উৎসব আকারে পোড়ানো হলো পোস্টারটাকে। তো সেই পোস্টার আমি জানি না আমাকে পোড়ালো না পোস্টারের আমার মুখমণ্ডলে একটা ছবি ছিল তেনাকে পোড়ালেন। কারণ যারা আজকে ধর্ম নিয়ে এত বড় বড় কথা বলেন, দেখুন ভাই, আমার গলাতে সবসময় মা সারদার একটা লকেট, দেখুন এখনও আমার গলাতে আছে, একদিকে মা সারদা, একদিকে হচ্ছে তোমাকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তো এটা হচ্ছে যে আমরা ধর্ম নিয়ে চলি, আমরা ধর্মকে মান্যতা দিই। যেই ছবিটা পুড়ালেন, সমারোহে পুড়ালেন পরশুরার বিধায়ক, বিজেপির বিধায়ক বিমান ঘোষ, আমার গলায় মা সারদার লকেটটা জ্বলজ্বল করছে। যারা ধর্ম নিয়ে এত কথা বলে, যারা বিভাজনের রাজনীতিতে মত্ত, আমি বুঝে উঠতে পারলাম না যে মিতালিবাগকে পোড়ালো না সেদিনকে মা সারদা দেবীর ছবিটাকে পোড়ালো। তাহলে আপনারাই বুঝুন এবং বোধ বুদ্ধি বিচার বিশ্লেষণ আপনারাই করুন এবং আপনারা ভাবুন, ভাবার দিন এসে গেছে। একদিকে ধর্মর জিগির তুলছেন, ধর্ম নিয়ে বড় বড় কথা বলছেন, আবার অন্যদিকে সে ধর্মকেই পুড়িয়ে মারছেন, কোথাও ধর্মীয় প্রতিষ্ঠানকে ভেঙে পেট্রোল পাম্প তৈরি করছেন। পাঠাও সব বলে দিতে বলো, বাবাকে বলো না। আমরা মার্ক করে নিয়েছি এরা কারা। ভিডিওটা নরমাল করে ফুটেজটা দিয়ে নিন। হ্যাঁ, লেট করছে, অনেকটা আছে। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? পুরসুরা থানায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে যতক্ষণ পর্যন্ত এই দুজনকে না তোলা হবে। তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি, আরামবাগ সাংগঠনিক জেলা যুবর পলাশ রায় গতকাল রাত্রেবেলা কোন ফ্লেক্সের দোকানে এটা ছাপিয়েছে, কারা নিয়ে এসে ভোরবেলা মেরেছে, এটা সব জানা আছে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায়, অন্য ধর্মকে উত্তক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করবে। আজ থেকে শুরু হয়েছে, যতক্ষণ না অ্যারেস্ট হয় এই আন্দোলন থামবে না। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।
কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।